রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যাবে এমন একটি আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। চলে আসলাম লাকিস কিচেন হাউসে দারুণ মজার ও লোভনীয় স্বাদের একটা আচারের রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। চলুন তাহলে শুরু করি লোভনীয় স্বাদের মজাদার আমের আচারের রেসিপিটি। এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে কোনো আচার তৈরি করার জন্য আগে থেকেই আমটা ধুয়ে নিতে হবে। পরবর্তীতে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে তারপর আমটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর্বে আর কিন্তু আমটা পানি দিয়ে ধোয়া যাবে না, তাহলে কিন্তু আচার সংরক্ষণ করা যাবে না, আচারটা নষ্ট হয়ে যাবে কয়েকদিনে। আচার তৈরি করার জন্য আমগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। আমি আমগুলোকে সব একত্রে কেটে নিয়েছি আর বিচিগুলো আলাদা করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা পাঁচফোড়ন। আর এখানে দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দিয়েছি। আর যখন চুলায় আপনি সরিষার তেলটা দিবেন তখন কিন্তু কিছুক্ষণ পরেই এটা ফেনা উঠে আসবে। এতে করে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ পরে এটা আপনি ঠিক হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ গোটা রসুন। এখানে গোটা রসুনটা দিলে আচারের টেস্টটা অনেক ভালো আসে আর আচারের মধ্যে গোটা রসুন খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ সরিষা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখানে আমি 1.5 চা চামচ